আজকের ক্লাসে আমরা পড়ব অন্তর্কলন যোগ্যতা বা ডিফারেন্সিবিলিটি। তো ডিফারেন্সিবিলিটি বা অন্তর্কলন যোগ্যতা পড়ার আগে আমরা একটু দেখে নেব ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন কি, বা অবকলন যেটা বাংলায় বলা হয়। তো সেটা কি, সেই ডেফিনেশনটা আমরা আগে দেখে নেব। তাহলে ডেরিভেটিভ কাকে বলবো? The derivative of a function, let's say y equals to f of x with respect to x। যখনই আমরা ডেরিভেটিভের কথা বলবো বা অবকলনের কথা বলবো, উইথ রেসপেক্ট টু কথাটা অবশ্যই আসবে, ঠিক আছে? যে আমরা সবসময় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করি, ঠিক আছে? তো কি, দ্য ডেরিভেটিভ অফ আ ফাংশন y ইকুয়ালস টু f of x with respect to x at a point x is, তো আমরা ডেরিভেটিভকে কিভাবে ডিনোট করি? অবকলনকে এইভাবে, অর যদি আমরা ফাংশন দিয়ে লিখি তাহলে এইভাবে, ঠিক আছে? তো এটা সমান কি হয়? এটা হচ্ছে সমান এইটা, f of x plus h minus f of x by h। তো ডেরিভেটিভ ডেরিভেটিভ মানে এই যে এই লিমিটটা, ঠিক আছে? তো এই লিমিটটার যা ভ্যালু হবে সেটাকে আমরা ডেরিভেটিভ বলবো। এবার একটা জিনিস বোঝো, যখন আমরা ডেরিভেটিভ সমান এইটা বলছি ডেফিনেশনেই, তাহলে ডিফারেন্সিবিলিটি বা অন্তর্কলন যোগ্যতা এটা কিভাবে আমরা বুঝবো? এই লিমিটটা দিয়ে, যখন এই লিমিটটা এক্সিস্ট করবে কোনো একটা ফাংশনে, কোনো একটা নির্দিষ্ট যে বিন্দুতে আমরা ডিসকাশন করব সেই বিন্দুর ক্ষেত্রে যদি এই লিমিটটা এক্সিস্ট করে, তাহলে সেই ফাংশনটা ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়ে যাবে, ঠিক আছে? এটা সিম্পল ব্যাপার। তো প্রথমত এক্সিস্ট করতে হবে এবং তার ভ্যালুটা ফাইনাইট হতে হবে, ঠিক আছে? তো এই এত সিম্পল জিনিস, ঠিক আছে? তো এইবার দেখো, এইটাকে আমরা ডেরিভেটিভ বলছি এই লিমিটটাকে। তাহলে এই লিমিটটা এক্সিস্ট করে কি করে না সেটা বার করার জন্য আমরা কি করতাম? লিমিট চ্যাপ্টারে লেফট হ্যান্ড লিমিট বার করতাম, রাইট হ্যান্ড লিমিট বার করতাম। তো এখানেও সেরকম লেফট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ দু রকমের হয়, ঠিক আছে? তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ কোনটা? লেফট হ্যান্ড ডেরিভেটিভ আমরা এইভাবে ডিনোট করে থাকি, ঠিক আছে? লেফট হ্যান্ড ডেরিভেটিভ একটা পয়েন্ট এইটা হবে। আমরা লেফট হ্যান্ড লিমিটটা যখন নেবো এইচে, তখন সেটা হয়ে গেল, আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ, ঠিক আছে? এবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি হবে? সিম্পল, আমরা যখন এইচ এর রাইট হ্যান্ড লিমিটটা নিয়ে নেব, তখন এই এক্সপ্রেশনটা কে আমরা বলবো রাইট হ্যান্ড ডেরিভেটিভ, ঠিক আছে? তো কখন তার মানে ডিফারেন্সিয়েবল হবে একটা ফাংশন একটা পয়েন্টে? যখন একটা পয়েন্টে এই যে লেফট হ্যান্ড লিমিট মানে রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হবে এবং ফাইনাইট হবে, ঠিক আছে? তো চলো ফ্রেশ করে লেখা যাক। ফাংশন y equals to f of x is said to be differentiable at a point x if right hand derivative রাইট হ্যান্ড ডেরিভেটিভ, আচ্ছা আমরা একটা পয়েন্ট এইটাও নিতে পারি, ঠিক আছে? রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্যাট পয়েন্ট এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল হবে, এবং কি বলছে? ইকুয়ালস টু ফাইনাইট নাম্বার, ফাইনাইট নাম্বার, বুঝে গেল? সো দ্যাট ইজ, এইটাকে যদি আমরা লিমিটেড ফর্মে লিখি সেটা কি হবে? h টেন্স টু 0 প্লাস
এফ অফ এ প্লাস এইচ এফ অফ এ বাই এইচ, ঠিক আছে। আর যদি লেফট হ্যান্ড নেই লিমিট, সেটা হবে h tends to 0 minus f of a plus h f of a by h, ঠিক আছে। আর এইটা ইকুয়ালস টু কি হবে, একটা ফাইনাইট নাম্বার না। তো তার মানে কি, এই যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হতে হবে, আর সেটা ইনফাইনাইট হলে হবে না, ঠিক আছে, তবেই তো ফাইনাইট নাম্বার হবে, ঠিক আছে। ইনফাইনাইট বা মাইনাস ইনফাইনাইট হবে না। তো চলো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমরা ভাবি জিনিসটাকে। তো ধরো তুমি অন্ধকার রাস্তায়, যেটা এরকম আঁকা বাঁকা, ঠিক আছে, সেই রাস্তায় তুমি বাইক চালিয়ে যাচ্ছ হেডলাইটের আলোয়, ঠিক আছে। তো ভেবে দেখো, যখন তুমি যাচ্ছ, ঠিক আছে, এইভাবে যাচ্ছ, তো রাস্তাটা দিয়ে যখন যাচ্ছ, তো একটা নির্দিষ্ট পয়েন্টে তুমি কথা ভাবো, তুমি এই পয়েন্টে তোমার হেডলাইট জ্বেলেছো, ঠিক আছে। তোমার হেডলাইটটা তো কেমন হবে, এরকম একটা, আর পিছনের দিকেও আমি টেনে দিলাম, ঠিক আছে। হেডলাইট সামনের দিকে থাকবে, তো সেই যে স্ট্রেট লাইনটা পেলাম সেটা পিছন দিকেও আমি এক্সটেন্ড করে দিলাম। তো এই যে তোমার বাইকের হেডলাইট, সেটা কি তোমার ওই পয়েন্টে, ওই রাস্তার ওই পয়েন্টে তোমার এই যে গ্রাফটার উপরে যে ট্যানজেন্ট আমরা টানবো, সেই ট্যানজেন্টকে তোমার ওই হেডলাইটের লাইটটা রিপ্রেজেন্ট করবে, তাই না। তো এই যে ট্যানজেন্ট, এই ট্যানজেন্টের যে স্লোপ হবে, সেই স্লোপটাই হলো এই যে বিন্দু, এই যে পয়েন্ট, এই পয়েন্টে ফাংশনটা ডেরিভেটিভ, বোঝা গেল। তো তার মানে যখন আমরা এই যে ট্যানজেন্টের স্লোপ পাবো যে যে পয়েন্টে, তো সেই পয়েন্টে তার মানে ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করবে, বোঝা গেল। তো এই এই এইটার ক্ষেত্রে দেখো, তুমি কি বাইক চালাচ্ছ, প্রত্যেকটা বিন্দুতেই তোমার লাইটটা কি সোজাভাবে যাচ্ছে, তার মানে কি প্রত্যেকটা বিন্দুতেই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হচ্ছে। তুমি যে কোনো একটা বিন্দুতে দেখো, তো সেই বিন্দুতে তুমি হেডলাইটের আলোটা কিভাবে যাবে সেটা তুমি এঁকে ফেলবে, তাই না। তো এইখানে এরকম, বা এইখানে যদি দেখো এরকম, ঠিক আছে, বা এইখানে এরকম, ঠিক আছে, আঁকতে পারছো। তো যেখানে আঁকতে পারবে না, ঠিক আছে, সেইখানে বা আহ, যে হেডলাইটের মুভমেন্টটা অস্বাভাবিক হয়ে যাবে, সেখানে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে না। ওকে, তো চলো আবার কাট 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 আবার নতুন করে ভালো করে শেখো। তো চলো এই জিনিসটাকেই আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে ভালো করে শিখি। তো ধরো তুমি একটা অন্ধকার রাস্তায় আঁকা বাঁকা পথে যাচ্ছ, ঠিক আছে, এরকম আঁকা বাঁকা পথ, এই পথ দিয়ে তুমি যাচ্ছ ধরো, ঠিক আছে, যেটা তোমার ফাংশন y cos টু f of x ধরলাম, ঠিক আছে। তো ধরো তুমি বাইকে যাচ্ছ, তো বাইকের হেডলাইটটা আমাদের এখানে মাথায় রাখতে হবে। তো হেডলাইটটা কি হবে, তুমি ধরো এই পয়েন্টে আছো, তো হেডলাইটের আলোটা কোন দিকে যাবে, এরকম যাবে। এই এই যে লাইন, যে আমরা স্ট্রেট লাইন পেলাম, এটা যদি আমরা পিছিয়ে দিই এইভাবে, তো কি হচ্ছে, এক্স অ্যাক্সিসের সঙ্গে একটা কোণ করছে থিটা, তাই না। তো এই ট্যান থিটা, এই ট্যান থিটার ভ্যালুটাই কি হয়, স্লোপ হয় এই স্ট্রেট লাইনটা, তাই না। তো এই যে স্লোপ, এটা ইম্পর্টেন্ট, এই ট্যান থিটাটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ট্যান থিটাটাই আসলে আমরা ডিওয়াই ডিএক্স ডিএক্স এই পয়েন্টে, এই যে যে পয়েন্টের কথা আমরা আলোচনা করছি, এই পয়েন্টের ডেরিভেটিভটাই হলো এই স্ট্রেট লাইনটার স্লোপ, ঠিক আছে। তো এগুলো আমরা ডেরিভেটিভ শেখার পর, ডেরিভেটিভ চ্যাপ্টার শেখার পর যখন ট্যানজেন্ট নর্মাল চ্যাপ্টার শিখবো, সেখানে আরো ভালো করে দেখবো। তো এই যে হেডলাইট যে আলোটা ফেলছে, সেই আলোটা যে যে সরলরেখাটা আমরা পাচ্ছি লাইটের, সেই সরলরেখাটা স্লোপটাই হলো ওই পয়েন্টে তোমার ফাংশনের ডেরিভেটিভ, ঠিক আছে। তার মানে আমরা যে কোনো ফাংশনের যে কোনো পয়েন্টে যদি এই এরকম বাইকের হেডলাইটের যে স্ট্রেট লাইন পাচ্ছি সেটা যদি পাই, তাহলেই তার মানে ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তাই না।
তার মানে এই ফাংশনটা দেখো, যেখানেই খুশি তুমি থাকো, যে পয়েন্টেই থাকো, এই পয়েন্টে থাকলে হেডলাইটের তোমার আলো কোন দিকে যাবে, এইভাবে, ঠিক আছে। এইখানে থাকলে এইভাবে, ঠিক আছে। যদি এই পয়েন্টে থাকে এইভাবে, তাই না? তো এইভাবে আমরা প্রত্যেকটা পয়েন্টেই আমরা এরকম হেডলাইটের যে লাইট তার ডাইরেকশন পাবো, তাই না? তাহলে কখন পাবো না, বা কখন তোমার ডিফারেন্সিয়েবল হবে না কোন পয়েন্টগুলোয়, সেগুলো একটু দেখো, বোঝার চেষ্টা করছি। তো ডিফারেন্সিয়েবল কখন হবে না, সেই তিনটে কন্ডিশন আমরা এক্সপ্লেন করছি। তো প্রথমটা হচ্ছে যদি কর্নার থাকে, যদি কর্নার থাকে, ঠিক আছে। কর্নার থাকলে মানে গ্রাফে ধরো কর্নার আছে, যেমন ধরো এরকম একটা গ্রাফ, ঠিক আছে, এরকম একটা আমরা কর্নার পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সেক্ষেত্রে এই যে বিন্দু, ঠিক আছে, এই বিন্দুটা শুধু এই বিন্দুতে ডিফারেন্সিয়েবল হবে না, ঠিক আছে। তো এটা একটা হলো, এই বিন্দুটায় ডিফারেন্সিয়েবল হবে না, ঠিক আছে। আরেকটা, যদি ডিসকন্টিনিউয়াস হয়, যদি একটা ফাংশন ধরো ডিসকন্টিনিউয়াস হলো, তো ধরো এইখানে এখানে তারপরে জাম্প করে উপরে চলে গেল, তাই না? আর একটা, যদি আমাদের ভার্টিক্যাল ট্যানজেন্ট পাই, ভার্টিক্যাল ট্যানজেন্ট মানে ধরো এরকম একটা ফাংশন আছে, ঠিক আছে। এটা কি কার, এইটা হচ্ছে এর গ্রাফ। তো এক্ষেত্রে যদি তোমাকে 0 পয়েন্টে ট্যানজেন্ট টানতে বলা হয়, তো কি পাচ্ছি আমরা, ভার্টিক্যাল ট্যানজেন্ট পাবো, তাই না? ভার্টিক্যাল ট্যানজেন্ট পাবো। তো এই তিনটে ক্ষেত্রে ফাংশন ডিফারেন্সিয়েবল হবে না, ঠিক আছে। তো এবার যদি আমরা বাইকের হেডলাইট দিয়ে বুঝি, দেখো এই পয়েন্টে কি হবে, বাইকটা এরকম সোজা যাচ্ছিল 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 যাচ্ছিল, এই পয়েন্টে গিয়ে বাইকটা কনফিউজ হয়ে যাবে, তাই না? কনফিউজ হয়ে যাবে মানে এই পয়েন্টে তাহলে বাইকের কোন দিকে যাবে, লাইটটা কোন দিকে যাবে, এই এর আগের আগের পয়েন্টে এই দিকে যাচ্ছিল, তাই না? এই দিকে যাচ্ছিল, ঠিক এই পয়েন্টে এসে কনফিউজ হয়ে যাচ্ছে, এর এর পরের পয়েন্টটা আবার কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, তাই না? তো কিন্তু এই যে ঠিক কর্নারের পয়েন্টে বাইকটা কোন দিকে আলো ফেলবে বোঝা যাচ্ছে না। তো এই পয়েন্টে, কর্নার পয়েন্ট যদি থাকে এরকম গ্রাফে, যদি শার্প একটা তীক্ষ্ণ একটা মাথা থাকে, শার্প হেড যদি থেকে থাকে, তো সেক্ষেত্রে সেই পয়েন্টটাই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে না। আর যদি ডিসকন্টিনিউয়াস হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে, ধরো এখান থেকে বাইকটা চালাচ্ছ, তুমি বাইকটা চালাচ্ছ, এটা রাস্তা তোমার, তাহলে এটা একটা ব্রিজ যেটা ভেঙে গেছে এখানে, তারপরে উপরে এইখানে চলে গেল, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হলো, সেক্ষেত্রে তোমার বাইকটায় তোমার কি যাত্রাপথেই বিঘ্ন ঘটলো। তো লাইটের ডাইরেকশন আমরা বুঝতে পারছি না এখানেও সঠিকভাবে, তো এক্ষেত্রেও ডিফারেন্সিয়েবল হচ্ছে না। তো এই ক্ষেত্রে দেখো, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা এটা নয়, এটা আমি ভুল ভুল লিখে ফেলেছি, এটা হচ্ছে x⁴ এর গ্রাফ এটা, ঠিক আছে। তো দেখো ফাংশনটা কি হচ্ছে, গ্রাফটা কন্টিনিউয়াস হচ্ছে, পেন না তুলে আমরা গ্রাফটা এঁকে দেবো, কিন্তু তাও কি হচ্ছে, ডিফারেন্সিয়েবল হচ্ছে না, কারণ আমরা কি করছি, ভার্টিক্যাল ট্যানজেন্ট। এর ভার্টিক্যাল ট্যানজেন্ট পেলে কেন হবে না ডিফারেন্সিয়েবল, আমরা ডিফারেন্সিয়েবলের ডেফিনেশনে কি বলেছিলাম, যে ডিফারেন্সিয়েশন, যে ডেরিভেটিভ ভ্যালুটা আমরা পাবো সেটা ফাইনাইট হয় যেন, যে লিমিটের ভ্যালুটা পাবো সেটা ফাইনাইট হয় যেন। আমি একটু আগে শিখলাম যে এই যে ডেরিভেটিভের ভ্যালু কোনো একটা পয়েন্টে, সেটা কি ওই পয়েন্টে টানা ট্যানজেন্টের স্লোপের সমান। এবার এর স্লোপটা যদি ভার্টিক্যাল ট্যানজেন্ট হয়, ভার্টিক্যাল ট্যানজেন্ট মানে, তো ভার্টিক্যাল হচ্ছে মানে কি এক্স অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রি কোণ করছে, তাহলে ট্যান এর ট্যানটাই তো তোমার tan of 90 ডিগ্রি, তো এর তোমার ডেরিভেটিভটা হয়ে যাচ্ছে এই পয়েন্টে। এবার এর ভ্যালু কি, এর ভ্যালু তো ইনফিনিটি, তাই না? এর ভ্যালু ইনফিনিটি, তাহলে আমরা কি এর ফাইনাইট ভ্যালু পাচ্ছি না। তো ভার্টিক্যাল ট্যানজেন্টও যদি হয় সেক্ষেত্রেও আমাদের ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে না, ঠিক আছে। বোঝা গেল এই তিনটে কেস, আমরা দেখলাম যে তিনটে ক্ষেত্রে ডিফারেন্সিয়েবল হচ্ছে না। তো চলো এবার এইগুলো এক একটা এক্সাম্পল দেখা যাক।
তো প্রথমে তো এই এক্সাম্পলটা দেখো, এই ফাংশনটা তোমরা কন্টিনিউটি পড়ার সময় শিখেছো এবং দেখেছো যে এই ফাংশনটা কন্টিনিউয়াস হয়, ঠিক আছে। তো এর গ্রাফটা কি, গ্রাফটা এমন হয়, তাই না। তো আমরা একটা তীক্ষ্ণ হেড, তীক্ষ্ণ মাথা পাচ্ছি, তাই না, এখানে তো কর্নার পাচ্ছি, তো এই কর্নার পয়েন্টে কি ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে না, আমরা সেটাই একটু আগে ডিসকাস করলাম, ঠিক আছে। তো এইটাকে চলো আমরা চেক করে দেখি, ঠিক আছে। তো বাকিগুলো মুছে দিচ্ছে, তারপর এক একটা এক্সাম্পল নিচ্ছি। দেখো এইটা তাহলে কোন পয়েন্টে ডিস্টার্ব হচ্ছে, এখানে আমরা যে কর্নার পাচ্ছি সেটা হচ্ছে x ইকুয়ালস টু 0 পয়েন্টে, তাই না, এই পয়েন্টে আমরা কর্নার পাচ্ছি। তো এই পয়েন্টে আমরা ডিফারেন্সিবিলিটি চেক করে দেখি, চলো। তো ডিফারেন্সিবিলিটি চেক করার জন্য প্রথমে আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ বার করতে হবে। তো এটা সমান কি লিখেছিলাম, লিমিট h টেন্স টু 0 মাইনাস এফ অফ, এখানে কি ছিল a প্লাস h, এখানে 0 প্লাস h মাইনাস এফ অফ 0, এফ অফ a ছিল বাই h। এবার এটা সমান কি হবে, চলো ভ্যালু পুট করতে থাকি, h টেন্স টু 0 মাইনাস, h এর জায়গায় h বলবো। এবার আমরা এই ফাংশনের ভ্যালু পুট করব, ঠিক আছে। তো এফ অফ 0 প্লাস h ইকুয়ালস টু কি হবে, দেখো এখানে কি h কি 0 মাইনাস, তাই না, তার মানে কি লেস দেন 0। সো এইচটা লেস দেন 0 মানে নেগেটিভ, নেগেটিভে মডের ভ্যালু কি হয় তোমাদের শিখিয়েছিলাম মাইনাস এক্স হয়ে যাবে। মড এক্স এর ভ্যালু যদি এক্স এর ভ্যালু নেগেটিভ হয় তাহলে মডের ভ্যালু মাইনাস এক্স হয়ে যাবে। তো এখানে আমরা মাইনাস এক্স বসালাম, আর এফ অফ 0 কি হয় 0, ঠিক আছে। সরি, এখানে এক্স এর জায়গায় কি আছে, এখানে তো এইচ নিজেই আছে, ঠিক আছে। তো এখানে মাইনাস এইচ হবে, ঠিক আছে। তো এটা কি হয়ে গেল -1, ঠিক আছে। আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি হয় চলো দেখা যাক। রাইট হ্যান্ড ডেরিভেটিভ হবে 0 প্লাস এইচ 0 বাই এইচ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এবার একই কথা, এইবার যখন আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করব, এইচ এর ভ্যালু কি হবে তোমার পজিটিভ। তো পজিটিভের ক্ষেত্রে মড এক্স এর ভ্যালু এক্সই হয়ে যায়। তো এখানে 0 প্লাস এইচ, এইচ, তো এইচটাই বাইরে বেরিয়ে আসবে -0 আর নিচে এইচ। তো সরি, তো এর ভ্যালু কি হচ্ছে +1। তার মানে কি পেলাম আমরা, যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর নট ইকুয়াল। তো তার মানে আমরা কি বুঝতে পারছি যে এই যে ফাংশনটা এটা 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়, ঠিক আছে, বুঝে গেল। চলো এটা লেখা যাক যে therefore left hand derivative is not equals to right hand derivative. So therefore we can write ki y equals to mod x is not differentiable at x equals to 0, বোঝা গেল, বোঝা গেছে। তো চলো এবার একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন নিয়ে দেখি সেটা ডিফারেন্সিয়েবল হয় কি হয় না। তো চলো 2 নম্বর কন্ডিশন যেটা আমরা আলোচনা করছিলাম ডিফারেন্সিয়েবল না হওয়ার, তো সেটা ছিল ডিসকন্টিনিউটি। তো ডিসকন্টিনিউটি দিয়ে একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন নিয়ে আমরা চেক করব সেটা ডিফারেন্সিয়েবল হচ্ছে কি হচ্ছে না। তো চলো আমরা একটা ফাংশন নিলাম y ইকুয়ালস টু গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নিলাম, যেটা আমরা আগের চ্যাপ্টারে শিখেছিলাম। তো এই ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম যে ফাংশনটা কি হয় এরকম একটা স্টেপ স্টেপ টাইপের বানাই, তাই না, এরকম এরকম ভাবে সিঁড়ির মতো বানাই, তাই না। তো ফাংশন, এই ফাংশনটা কোথায় ডিসকন্টিনিউটি আছে, প্রত্যেকটা ইন্টিজারের ক্ষেত্রে ইন্টিজার পয়েন্টে এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। তো আমরা যে কোনো একটা ইন্টিজার পয়েন্ট নিলাম, তো চলো 0 নিলাম, x ইকুয়ালস টু 0 পয়েন্টে আমরা চেক করব। এবার আমরা আগেই শিখেছিলাম যে এই এটা ইন্টিজার, তার মানে এই পয়েন্টে এটা ডিসকন্টিনিউয়াস, তাই না, এই যে এই পয়েন্টটা। তো
তো এই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস আমরা জানি, তাই না? ফাংশনটা ডিসকন্টিনিউয়াস আমরা জানি। কি এই দিকে কি হয়, 0 থেকে 1 এর আগে অবধি, 1 পয়েন্টের ঠিক আগে অবধি এর ভ্যালু 0, আর -1 এর, এটা -1 এর পরে তোমার আর 0-র আগে এর এই যে ফাংশনটার ভ্যালু সেটা কি -1, তাই না? তো চলো, তার মানে এই 0 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। তো চলো এটা চেক করা যাক। তো এটা চেক করার জন্য আমাদের ওই একই ব্যাপার, লেফট হ্যান্ড ডেরিভেটিভ বার করব, রাইট হ্যান্ড ডেরিভেটিভ বার করব, ঠিক আছে? তারপরে সলভ করব, ঠিক আছে? তো চলো এটার লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, সেই একই জিনিস, ঠিক আছে? তো এখানে 0 প্লাস h হবে, তো তার মানে 0 প্লাস h হবে মাইনাস এফ অফ 0 বা h। তো এটা কি দাঁড়াবে, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস h, এফ অফ h এখানে কি হবে, এবার দেখো এইচটা কি 0 মাইনাস, তার মানে 0-র খুব কাছে কিন্তু নেগেটিভ দিকে, তাই না? তাহলে 0-র খুব কাছে কিন্তু নেগেটিভ দিকে, তার মানে এর ভ্যালু হয়ে যাবে -1, আর এফ অফ 0-র ভ্যালু হচ্ছে 0। আমরা পাচ্ছি মাইনাস লিমিট h টেন্ডস টু 0 মাইনাস 1/h। তো এটা কি মাইনাস, এটা প্লাস ইনফিনিটি হয়ে যাবে, তাই না? প্লাস ইনফিনিটি টেন্স টু হয়ে যাচ্ছে। তো যখনই আমরা প্লাস ইনফিনিটি পেয়ে গেলাম, ঠিক আছে, তার মানে বোঝা গেল যে এটা ডিফারেন্সিয়েবল নয় 0 পয়েন্টে, বোঝা গেল? তো তার মানে আমরা লিখতে পারি যে এফ অফ এক্স ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু 0, বোঝা গেল? চলো 3 নম্বর এক্সাম্পলটা দেখা যাক। তো 3 নম্বর এক্সাম্পল আমরা কি নিয়েছিলাম, আমরা এই ফাংশনটা নিয়েছিলাম, এই ফাংশনটা নিয়েছিলাম x equals to 1/3। এইবার এর গ্রাফটা আমি এঁকেছিলাম, কেমন ছিল, এই গ্রাফটা ছিল এইরকম, ঠিক আছে? এইরকম, এইরকম ছিল, এর গ্রাফটা এরকম ছিল। তো আমি বলছিলাম এখানে আমরা ভার্টিক্যাল ট্যানজেন্ট পাচ্ছিলাম, তাই না? 0 পয়েন্টে ভার্টিক্যাল ট্যানজেন্ট পাওয়ার দরুন এটা ডিফারেন্সিয়েবল হচ্ছিল না, তাই না? তো চলো দেখা যাক 0 পয়েন্টে চেক করা যাক। তো একই কেস, লেফট হ্যান্ড ডেরিভেটিভ বার করব, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস এফ অফ h, এফ অফ 0, এখানে 0 প্লাস h লিখতে পারো, 0 প্লাস h এইচই হয়, এই জন্য আমি h লিখলাম, ঠিক আছে? তো এরপরে কি পাবো, এফ অফ 0 প্লাস h এর ভ্যালু হবে h টু দি পাওয়ার 1/3 মাইনাস এফ অফ 0 এর ভ্যালু 0/h, ঠিক আছে? তো এর ভ্যালু হয়ে যাচ্ছে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, তো এটা পাচ্ছি আমরা 1 এটা কি হবে h 2/3। তো এটার ভ্যালু কি হবে, এটার ভ্যালু হবে ইনফিনিটি। তো এই যে এই পয়েন্টটা আমি বলছিলাম যে যখন আমাদের ভার্টিক্যাল ট্যানজেন্ট পাবো তখন ডেরিভেটিভের ভ্যালুটা ইনফিনিটি হয়ে যাবে, কিন্তু আমরা ডেফিনেশনেই বলে দিয়েছি যে লিমিটটা এক্সিস্ট করতে হবে এবং ফাইনাইট হতে হবে। তো চলো এবার দেখা যাক রাইট হ্যান্ড লিমিটটা একটু যাচাই করে দেখা যাক সেটাও ইনফিনিটি হচ্ছে নাকি। তো রাইট হ্যান্ড লিমিটটা কি হবে, এখানে প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তো হবে একই জিনিস, এখানটা প্লাস হয়ে যাবে। তো হ্যাঁ, তো এক্ষেত্রেও আমরা ইনফিনিটি পাচ্ছি। তো যেটা আমি এই এই তোমার কেসটা বলার সময় বলেছিলাম যে ভার্টিক্যাল ট্যানজেন্ট থাকলে আমরা ইনফিনিটি পাই, তো সেই কারণে এটা ডিফারেন্সিয়েবল হবে না ওই পয়েন্টে, যে পয়েন্টে আমরা ভার্টিক্যাল ট্যানজেন্ট পাচ্ছি, রাইট? তো চলো বোঝা গেল যে এই ফাংশনটাও ডিফারেন্সিয়েবল নয়, ঠিক আছে? তো আমি একটু লিখে দিই, সো দেয়ারফর এফ অফ এক্স ইজ নট ডিফারেন্সিয়েবল at x equals to 0, ঠিক আছে? বুঝে গেল? তো তিনটে কন্ডিশন, এই যে কোনো তিনটে কন্ডিশনের মধ্যে একটা যদি থাকে তখন একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হয় না,
ঠিক আছে, আমরা সেকেন্ড কন্ডিশনটাই পড়ছি যে যদি একটা ফাংশন ডিসকন্টিনিউয়াস হয় তাহলে সেই ফাংশনটা ডিফারেন্সিবল হবে না। তাহলে কি কন্টিনিউটির সঙ্গে ডিফারেন্সিবিলিটির কোনো কানেকশন আছে? চলো দেখা যাক। তো তো চলো ধরা যাক লেট এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল at x equals to a is লিখে না b, let f of x be differentiable at x equals to a। তো তাহলে যদি x equals to a বিন্দুতে ডিফারেন্সিয়েবল হয়, ঠিক আছে, অন্তর্কলন যোগ্য হয়, তাহলে কি হবে? তাহলে এই যে লিমিটটা এক্সিস্ট করবে, রাইট, এবং ফাইনাইট হবে, তাই না? এটা জানো তোমরা সবাই, এই লিমিটটা এক্সিস্ট করবে আর ফাইনাইট হবে। তো এটা একটা ফাইনাইট ভ্যালু, তাই না? এম আমি ধরলাম, সে লেটস সে এম। তাহলে এর ভ্যালুটা কি হবে? এর ভ্যালুটা কি হবে? সরি, এখানে এইচ নয়, এ, ঠিক আছে, ভুল লিখেছি আমি, এটা এ, ঠিক আছে। তো এর ভ্যালুটা কি হবে সেটা ভাবা যাক। তো প্রথমে আমরা বাই এইচ করে দিলাম, ইন্টু এইচ করে দিলাম, ঠিক আছে, লিমিট এইচ টেন্স টু 0, ঠিক আছে। তো এবার দেখো এই পার্টটার ভ্যালু কি? ফাইনাইট এম, এম ইন্টু এইচ কি হবে? এম ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, এটার ভ্যালু কি হবে? 0 হয়ে যাবে, তাই না? তার মানে আমরা কি পাচ্ছি? আমরা শুরু করেছিলাম এইটা দিয়ে, এ প্লাস এইচ এফ অফ এ, এইটা দিয়ে শুরু করেছিলাম, ঠিক আছে। এখানে লিমিট আছে একটা, এইচ টেন্স টু 0, আমরা এটা দিয়ে শুরু করেছিলাম, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, এইটা থেকে শুরু করলাম, দিয়ে কি পেলাম? 0 পেলাম। তার মানে কি পাচ্ছি? লিমিট, সরি, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ ইকুয়ালস টু এফ অফ এ, তাই না? তো আমরা এটা পেলাম, তাই তো? এবার এইটাই কন্টিনিউটির কন্ডিশন, তাই না? তোমরা যেটা শিখেছো সেই ফর্মে আনতে গেলে সেটাকে কি কি করা যাবে? আমরা এক্স ইকুয়ালস টু এ প্লাস এইচ লিখলাম, ঠিক আছে। তাহলে এইচ সমান কি হবে? প্রথমত হচ্ছে এক্স টেন্স টু এ হবে, ঠিক আছে। তো এইটাকে এবার যদি আমরা লিখি, এটা কি আসবে? এটা আসবে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এ। তো আমরা কন্টিনিউটি চ্যাপ্টারে শিখেছিলাম এইটাই তো কন্টিনিউয়াস হওয়ার শর্ত ছিল, ডেফিনেশনে তো এটাই ছিল যে এই লিমিটটা এক্সিস্ট করতে হবে এবং সেটা এফ অফ এর সঙ্গে সমান হতে হবে। তো তার মানে কি পেলাম? আমরা একটা ডিফারেন্সিয়েবল ফাংশন নিলাম, তো সেটা পেয়ে গেলাম কন্টিনিউয়াস হচ্ছে। তার মানে কি এখানে কি লেখা যেতে পারে? দেয়ারফর এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস at x equals to a, ঠিক আছে। তার মানে কি? if a function f of x is differentiable at a point, then the function also continuous at that point, okay? তো এবার দেখো আমরা শিখলাম যে ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হচ্ছে, ঠিক আছে, একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে কি উল্টোটা হয়? সেটা আবার আমরা ভাববো। তো একবার প্রথমে আমি লিখে নিই প্রপার্টিটা, এটা যেহেতু ভিবিআই, if a function f of x is
differentiable at x equals to a, then f of x is continuous at x equals to a। তার মানে কি বলছে, যদি একটা ফাংশন f of x ডিফারেন্সিয়েবল হয় x equals to a পয়েন্টে, দেন f of x কন্টিনিউয়াসও হবে ওই পয়েন্টে, ঠিক আছে। তাহলে এবার দেখবো কনভার্সটা হয় নাকি। কনভার্সটা কি হবে, যদি কন্টিনিউয়াস হয় তাহলে ডিফারেন্সিয়েবল হবে না, তাহলে হবে না সেটা প্রমাণ করতে আমরা কি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো যে এই ক্ষেত্রে হচ্ছে না, তার মানে হয় না কনভার্সটা। তো কনভার্স পার্টটা দেখানোর জন্য চলো আমরা একটা এক্সাম্পল নিই। আমরা এমন একটা কন্টিনিউয়াস ফাংশন নেবো, দেখাবো সেটা কন্টিনিউয়াস হয় কিন্তু ডিফারেন্সিয়েবল হয় না। তো একটু আগেই আমি সেটা দেখিয়েছিলাম, এই যে এই ফাংশনটা বলেছিলাম এটা কি, এটা কন্টিনিউয়াস হয় কিন্তু ডিফারেন্সিয়েবল হয় না। তো ইজ কন্টিনিউয়াস, এটা আমি প্রুভ করেছিলাম একটু আগেই, সলভ করেছিলাম যে এই ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল নয়। তো কন্টিনিউয়াস ইজ কন্টিনিউয়াস বাট নট, হ্যাঁ সব জায়গায় কন্টিনিউয়াস আর ডিফারেন্সিয়েবল, কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল হচ্ছে না তা নয়, একটাই পয়েন্টে অ্যাট x equals to 0। ঠিক আছে, এই যে প্রথম যে কন্ডিশনটা বলেছিলাম ডিফারেন্সিয়েবল না হওয়ার, যে একটা কর্নার যদি থেকে থাকে, সার্ফ হেড যদি থেকে থাকে গ্রাফে, তো এই যে 0 পয়েন্টের তীক্ষ্ণ একটা আমরা মাথা পেয়ে যাচ্ছি, তাই না। তো এই কারণে এই 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হচ্ছে না কিন্তু এই ফাংশনটা কন্টিনিউয়াস হয়, সেটা আমরা জানি। তো এটা একটা এক্সাম্পল যে ওই একটু আগে যেটা আমরা প্রুভ করলাম যে একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় সেটা কন্টিনিউয়াসও হবে কিন্তু তার উল্টোটা হচ্ছে না, তার প্রমাণ হচ্ছে এই যে এই ফাংশনটা যেটা কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল নয়। এবার আমরা শিখব ডেফিনেশনের সাহায্যে কিভাবে একটা ফাংশনের ডেরিভেটিভ আমরা বার করতে পারবো। তো তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে পরীক্ষায়, কিন্তু তবুও এগুলো জেনে রাখা প্রয়োজন, ঠিক আছে। তো ব্রড কোশ্চেনের ক্ষেত্রে যখন তোমরা সলভ করে দেখাবে, তো সেক্ষেত্রে এই ধরনের শব্দ লেখা থাকে যে বাই ডেফিনেশন, বা বাংলায় লেখা থাকলে সংজ্ঞার মাধ্যমে সলভ করো, ঠিক আছে, বা ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল, এই ধরনের শব্দ লেখা থাকবে। তখন আমাদের এই ডেফিনেশনের থ্রু সলভ করতে হবে। তো আমরা কি করছি, ডেরিভেটিভ 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 অফ এলিমেন্টারি ফাংশনগুলো নিচ্ছি, যেগুলো একদম প্রাথমিক ফাংশন সেগুলো। তো ডেরিভেটিভ অফ এলিমেন্টারি ফাংশনস। তো চলো প্রথম যে ফাংশনটা আমরা নিলাম সেটা হচ্ছে e টু দি পাওয়ার x। তো আমরা এখন বাই ডেফিনেশন বা বাই ফার্স্ট প্রিন্সিপাল, ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল আমরা ডেরিভেটিভ কিভাবে করব সেটা শিখব। তো আমরা ডেরিভেটিভের ডেফিনেশন শেখালাম একটু আগেই। তো কি হবে, ডেরিভেটিভ এটাকে আমরা y ধরে নিই, ঠিক আছে, y ইকুয়ালস টু এটা লিখলাম, ঠিক আছে। তো লেট লিখে দিলাম একটা। তো এইবার dy dx, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল x আছে, তো অবশ্যই x এর রেসপেক্টেই আমরা ডেরিভেটিভ করব। তো সেটা কি হবে, বা একেবারে লিখতে পারি এইভাবে, ডেরিভেটিভ আমরা এইভাবে লিখবো। এবার যদি y এর জায়গায় e টু দি পাওয়ার x বসাই সেটাকে আমরা এইভাবে লিখবো। তো এটা কি হবে, এটা হবে এই যে ফর্মুলাটা ছিল লিমিট h টেন্ডস টু 0, ঠিক আছে। আচ্ছা আমি ফর্মুলাটা একবার লিখছি। তো এটা হয়ে যাবে h টেন্ডস টু 0, তো x প্লাস h, f অফ x প্লাস h মানে e টু দি পাওয়ার x প্লাস h, আর f অফ x মানে e টু দি পাওয়ার x নিচে h। তো এইবার দেখো এই লিমিটটা এবার আমাদের সলভ করতে হবে, তাহলেই এর ডেরিভেটিভ পেয়ে যাব। তো এই কারণে
আমি লিমিট চ্যাপ্টারটায় জোর দিচ্ছিলাম যে লিমিট যদি ভালো করে না শেখো ক্যালকুলাস বুঝতে পারবে না। তো এখান থেকে আমরা কি করতে পারি, ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিতে হবে। তো ই টু দি পাওয়ার প্রথমে লিমিটটা লিখবো, লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স, কমন নিলে কি হবে এখানে ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1, ঠিক আছে, বাই এইচ। তো এবার এই পোর্শনে এইচ নেই, তাহলে এই পোর্শনটা বাইরে চলে আসবে। তো ওই যে লিমিটেড চ্যাপ্টারে এই লিমিটগুলো খুব ইজিলি আমরা সলভ করেছিলাম, তো সেই লিমিটের কনসেপ্ট ইউজ করেই আমরা এটা সলভ করে ফেলছি। তো ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ। তো এইটা এটা সমান কি আমরা পড়েছিলাম, এটা সমান 1। তো এইটা ইকুয়ালস ই টু দি পাওয়ার এক্স। তার মানে আমরা কি পেলাম, আমরা পেলাম ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। এইগুলো যখন আমরা ডেরিভেটিভ চ্যাপ্টার পড়বো তখন এগুলো ফর্মুলার আকারে আমরা মনে রাখবো, ঠিক আছে। কারণ যখন আমরা অঙ্ক কষবো তখন সবসময় তোমার ডেফিনেশন থেকে আমাদের বার করা বা যাচাই করা সম্ভব নয়। তো এগুলো ফর্মুলা আকারে আমরা মনে রাখবো, সেটা ডেরিভেটিভের ক্লাসে আমি তোমাদের শিখিয়ে দেবো যে কোন কোন ফর্মুলা গুলো আমরা মনে রাখবো, কোন কোন ডেরিভেটিভ গুলো আমরা মনে রাখবো। তো আমরা ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ বার করে ফেললাম। তো চলো পরের যেটা নিয়েছি সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। তো এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হবে, তো চলো দেখা যাক। 2 নম্বর নিয়েছি এ টু দি পাওয়ার এক্স। তো dy dx ইকুয়ালস টু dy e টু দি পাওয়ার এক্স। এইবার এর ডেরিভেটিভটা কি হবে, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x by h। তো এইবার দেখো f of x plus h এর জায়গায় কি হবে, লিমিট a to the power x plus h minus a to the power x by h। তো এইটা গিয়ে দাঁড়াচ্ছে, এখানে কি কমন যাচ্ছে, a to the power x কমন যাচ্ছে আগেরটার মতোই, আর এখানে পড়ে থাকছে a to the power h minus 1 by h। তো এইবার দেখো এই লিমিটটা আমাদের সলভ করতে হবে, ঠিক আছে, তাহলে আমরা এর ডেরিভেটিভ পেয়ে যাব, ঠিক আছে। তো এই এই যে পার্টটা, এই এক্সপ্রেশনটার ভ্যালু কি ছিল, আমরা লিমিট চ্যাপ্টারে কি শিখেছি, সেটা কি ছিল, লগ ই বেস এ, এর ভ্যালুটা এটা হয় আমরা শিখেছি লিমিট চ্যাপ্টারে। তো তার মানে আমরা কি পেলাম, ডেরিভেটিভ পেলাম এ টু দি পাওয়ার এক্স লগ এ, তাই না। তো এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি পেলাম, এ টু দি পাওয়ার এক্স লগ এ, ঠিক আছে। তো এইবার দেখা গেল, এবার করা যাক লগ এক্স এর ডেরিভেটিভটা বার করা যাক, ঠিক আছে। তো তো চলো লগ এক্স এর ডেরিভেটিভটা করা যাক। তো লেট y ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু লগ এক্স নিলাম। তো এর ডেরিভেটিভটা কি হবে সেটা বার করি। তো চলো একইভাবে একই জিনিস, লিমিট এক্স সরি h টেন্ডস টু 0 f of x plus h minus f of h by h। সরি হ্যান্ডরাইটিংটা একটু বাজে হয়ে যাচ্ছে, বুঝে নিও, বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, ঠিক আছে। তো লিমিট h টেন্ডস টু 0 f of x plus h, তো এটা হবে f of x এর ভ্যালু log x, তাহলে x f of x plus h এর ভ্যালু হবে log of x plus h মাইনাস এটা x, তো এটা হবে log log x বাই h। তো এবার এটাকে কিভাবে সলভ করবো, মাঝে মাইনাস আছে, তো চলো এটা হয়ে যাবে লিমিট h টেন্ডস টু 0 0, এটা হবে log x plus h by x by h, ঠিক আছে। তো এবার দেখো x plus h by x কি হবে, এটা হয়ে যাবে 1 plus h by x, তাই না। তো এবার h টেন্ডস টু 0, তার মানে h by x টেন্ডস টু 0 হবে। তো এখানে আমি h ভাগ করেছি, তাহলে আগে একটা 1 by x আসবে,
আগে একটা 1/x গুণ হবে। তো এইবার এখানে h/x আছে, তো এই ফর্মটার ভ্যালু কি পড়েছিলাম লিমিট চ্যাপ্টারে, এই যে পুরো এক্সপ্রেশনটার ভ্যালু 1 হয়ে যাবে, তাহলে এর অ্যান্সার হবে 1/x। তার মানে আমরা কি শিখলাম, log x এর ডেরিভেটিভ পাচ্ছি 1/x। আচ্ছা, আমি আগের দিনের ক্লাসে শিখিয়েছিলাম যে যখনই log x ফাংশন লিখবো এইটা লেখা বাধ্যতামূলক, তাই না? যদি লেখা নাও থাকে আমাদের এটা ধরে নিয়ে চলতে হবে, ঠিক আছে? তো বোঝা গেল। তো আজকে আমরা কি কি শিখলাম, তো প্রথমে আমরা ডেরিভেটিভের ডেফিনিশন শিখলাম, যে ডেরিভেটিভ কি সেটা শিখলাম। তারপরে ডিফারেন্সিয়েবল কখন হবে একটা ফাংশন বা তার ডেফিনেশনটা শিখলাম। আর তিনটে কন্ডিশন শিখলাম যেখানে ফাংশন ডিফারেন্সিয়েবল হয় না। তারপরে আমরা মোটর বাইক দিয়ে রাস্তায়, অন্ধকার রাস্তায় চলা, এই এক্সাম্পলটা দিয়ে ডিফারেন্সিবিলিটি বা ট্যানজেন্টের ব্যাপারটা বুঝলাম, ঠিক আছে? তারপরে একটা স্পেশাল প্রপার্টি বা একটা থিওরেম প্রুভ করলাম, সেটা হচ্ছে যদি একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেটা কন্টিনিউয়াস হবে, কিন্তু এর কনভার্সটা ট্রু নয়, সেটাও দেখালাম। একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় সেটা ডিফারেন্সিয়েবল হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে? তো তার এক্সাম্পল হিসেবে আমরা কি পেলাম, y = mod x, এই ফাংশনটা। তো এরপরে আমরা কিছু এলিমেন্টারি ফাংশনের ডেরিভেটিভ বার করা শিখলাম ডেফিনেশনের মাধ্যমে, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। তোমরা যারা নতুন আমার ভিডিওতে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের শেয়ার করে দেবে। আর অ্যাসাইনমেন্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা অ্যাসাইনমেন্টটা সলভ করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবে।